নাম শুনে চোখে হাত বুলাইলে জ্যোতি চমকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলুল সুন্নাতুল জামাতের মানুষ। আমার দয়ার নবী উদার চেতা বিশ্বের নেতাকে মাহালিমা দেখে চমকে উঠলেন, ও মা গো, এই বাচ্চা ছেলের মুখে বড় মানুষের মুচকি হাসি, নয়ন ভরে গেল, প্রাণ ভরে গেল। মাহালিমা কোলে করে বাবা তাঁবুর ভিতরে আনলেন। আর মা হালিমার যেন দুর্বল উষ্টি বাবা, দুর্বল গাধা দুটাই যেন ওই তাঁবুতে নাবিকে নিয়ে, তার সন্তান আব্দুল্লাহ, বেটি ছিল সাইমা। মাহালিমার তিনটা বেটি, জোরে বলেন সুবহানাল্লাহ। সাইমা এবং আব্দুল্লাহ যেন ওই দুগ্ধ পান করবে। বেরাদান ইসলাম, মাঠে একটু কোনো দুগ্ধ নাই, বুকে দুগ্ধ নাই, উটেরও দুগ্ধর বাঁট শুকিয়ে গেছে। নবীজি আমার দয়ার নবী রহমত নেমে এলো। কোরআন ঘোষণা করেছে, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জোরে বলেন। আল্লাহ কি বললেন? ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ওগো আমার রহমতের নবী, ওগো রহমতের ভান্ডার নবী, ওগো বরকতের নবী, ওগো আমার নবীদের নবী, ওগো আমার নবী, তুমি হচ্ছে নবীদের শিক্ষক, আমার নবী। ওগো নবী পরিপূর্ণ নবী, দুনিয়া পরিপূর্ণ হলো, মৃত্যু দুনিয়া জীবিত হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে আগমন ঘটালছেন। আমাদের জন্ম ডেট অফ বার্থ হয়, যে এই তারিখে সন্তান হলো নাম অমুক রাখতে হবে, যে মাসে হয়, যে দিনে হয়, যে ডেটে হয়, একটা নাম রেখে দেয় যে এই ডেটে ভালো হয়ে আছে, পরবের দিন অমুক নাম থুন দাও। রবিউল আউয়াল হলো তো ডাক নাম রবিউল থুয়ে দেয়, নাকি একটা নাম মার্জিত হয়। কেউ যদি জুম্মার দিনে মেয়ে ছেলে আসে, বিটি ছেলে, বলার নাম জুম্মাতুন থুন দাও। এক একটা নাম বারে হয়। সোমবার এলে সমীরুন নেশা, বেটা হলে সমীরউদ্দিন শেখ। মঙ্গলবার যদি হয় বলে মঙ্গল থুন দে, মঙ্গলা, হ্যাঁ মঙ্গল থুন দে। বিভিন্ন রকমের একটা হয়। বুধবার এলে বুদ্ধুত হয়, কত রকম নাম হয়। তো আমার রাসূলুল্লাহ যে এলেন তো কিবারে রবিউল আউয়ালে, এই রবিউল আউয়ালে কি নাম ছিল? রাসূলুল্লাহর নাম আগে ছিল মুহাম্মদ ও আহমদ। জোরে বলেন। আমার নবীর নাম ওই ডেটে মাসে হয়নি। আল্লাহ আগেই, নবী না আসার আগে, মার গর্ভে না আসার আগে মা আমিনাকে স্বপ্ন দিলেন, তোমার ছেলের নাম হবে আহমদ। জোরে বলেন। দাদুকে বললে তোমার পোতার নাম হবে মুহাম্মদ। একজনকে বললেন আহমদ, একজনকে বললেন মুহাম্মদ। আল্লাহ রব্বুল আলামিন আমার সেই নবী আকা মরুর উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালি কমলিওয়ালা নবী গো মার কোলে এলেন। গোলাপের পাপড়ি যেন বিছিয়ে রয়েছে, গোলাপের পাপড়ির মতো, তার থেকে বেশি খুশবু। চুলগুলো কুকুরা কুকুরা বাবা, গোলাপের পাপড়ির মতো শিশিরে ঢেউ খেলা। জোরে বলেন। আর বাচ্চাকে দেখে মক্কাবাসীরা বলে, এমন বাচ্চা জীবনে কোনোদিন দেখা তো দূরের কথা, কানেও শুনিয়েন এরকম বাচ্চা কোনো জায়গায় হয়ে আছে। প্রচুর নবী চলে গেল মক্কাতে, বাপ দাদুর আমলেও শুনি, বাপ জন্মেও শুনিয়েনি। এ বাচ্চা মুচকি হাসলো এবং সেজদা দিয়ে দুনিয়াতে এলো। জোরে বলেন। আমার নবী সেজদা দিয়ে এলেন, দেখলে বাচ্চার নাভি কাটা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নাভি কেটে এলেন। কবি কত কলম চালাইয়া দিল। মানব রে, সেই নবীর আমরা উম্মাত। আজকে নাবির প্রশংসাকে মানতে চাই না। আল্লাহ বলে, শোনো, আমার নাবিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। নাভি মায়ের পেটে কাটা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাভি কেটে মায়ের পেটে, নাভি কেটে মায়ের পেটে, নাভি কেটে মায়ের পেটে, কোন বা শিশু বেঁচে রয়, বলো গো শুনতে চাই।
দো জাহানের বাদশা হয়ে কে এলেন গো দুনিয়ায় বলো গো শুনতে চাই। কত যে নাতের সুল আছে সারা রাত আমার মতো নগণ্য ব্যক্তি গেয়ে গুয়ে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নাতের সুল। তাই মা হালিমা বলে বাচ্চাটা নিব, এত খুশবুদার বাচ্চা, সারা মক্কা নগরে এতদিন আমি ধাত্রী মাতা দায়গিরি করি, এমন বাচ্চা জীবনে আমি পাইনি। আমার কোল ভরে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কোল ভরে যায়নি, মা হালিমার মন ভরে গেছিল গো। আমার মা হালিমা আমার নবীজির মা তাবুতে আনলে বাবা বলে দেখো বাচ্চা এনেছি, একটু দুগ্ধ পান করাইতে হবে। বাবা বালতি দব নিয়ে গেল। বাবা তার স্বামী হারিস যেন তার হারিস কি করলো, একটা বর্তন নিয়ে গেল। এও মা দুম্বার দুধ হাঁটুতে চুয়াতে আরম্ভ করেছে। জোরে বলেন। দুম্বার দুধ দেখছে না উষ্টির দুধ দেখছে, হাঁটুতে চলতেছে, টোপাই টোপাই পড়ছে। বাবা গো হাত দিতেই যেন 1 কিলো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 1 কিলো দইল, আর জান ভরে টুটি থেকে ভুঁটি, ভুঁটি থেকে টুটি, জান ভরে খেলেন। আর আব্দুল্লাহ খেলেন, তিনারাও খেলেন, আমার রাসূলুল্লাহকে পান করালেন। আমার নবী রহমতের নবী, যেই নবীর আঙ্গুল দিয়ে পানি জারি হয়, যেই নবীর আঙ্গুল মুবারক দিয়ে চাল টুকরো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর আঙ্গুলের ইশারায়, যেই নবীর আঙ্গুলের ইশারায় গাছ হেঁটে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুলের কত দাম ছিল বেরাদার। আমার রাসূলুল্লাহ মা হালিমা যেন ওই তাবুতে নিয়ে বাবা রাত্রি যাপন করলেন। মা হালিমা বলেন আমি বাসর ঘরে এরকম ঘুম পারিনি, জীবনে আমি এত নিদ্রা যাইনি। আজকে যে দুগ্ধ পান করেছি এটা মনে হচ্ছে হাওয়াজে কাউসার পান করেছি। জোরে বলেন। আমি সারাবান তুহুরা পান করেছি। ইসমাইলের গুড্ডাতে মক্কার পাহাড়ের উপরে জমজম পাহাড় সাফা মারুয়ায় উৎপন্ন হলো, শুধু গুড্ডা ঠুকরে। আমার নবীকে আল্লাহ বলেন নবী গো তোমার আঙুলের ইশারাতে পানি জারি হলো, তোমার থুতুর ইশারাতে জমজম তৈরি হলো। যে ইন্দারার পানি দুর্গন্ধ ছিল, 1 ফোঁটা থুপ দিয়ে নকল জমজম হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়াটার নাম জানেন? মক্কা থেকে অনেক দূরে আছে। কুয়াটার নাম হচ্ছে বীরে সিপা। বীর মানে কুয়া, আরবিতে বীর, বীর মানে কুয়ো, আর সিফা মানে পবিত্র আরোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়া হলো একবার যে পানি পান করবে অসুখ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে মা হালিমা ওই উষ্টি ও গাধার উপরে চাপলেন, আমার নবীকে উটের উপরে নিলেন। সুবহানাল্লাহ। যারা বণিকেরা সাথে গেছিল অনেক দাই মারা, মোটামুটি বলছি বক্তা চেপে যাবে বেরাদার। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই যেন দুম্বাটা, ওই যেন উষ্টি এবং গাধা তাদের আগে 1 দিন 2 দিন আগে পৌঁছে গেল। বলে মা হালিমা তুমি কিসে এলে? তুমি জীর্ণ শীর্ণ গাধা, জীর্ণ শীর্ণ মলিন উষ্টি নিয়ে গেলা, আর অতি শীঘ্রই আমাদের আগে পৌঁছে গেলে কারণটা কি? আল্লাহ কোরআন পাকে বললেন নবী আমার শুধু উষ্টির দুগ্ধ নয়, সারা পরিপূর্ণ মক্কা নগর মরুভূমিকে শীতল বানিয়ে দিয়েছে, জীবিত বানিয়ে দিয়েছে। জোরে বলো। আমি নবীর স্পর্শে পরশে আমি আল্লাহ মক্কা নগরকে নয় সারা পৃথিবী থেকে উদ্ভাসিত করে তুলেছি, সবুজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি একজন বাংলা কবি বলছে নবী মোর পরশমণি, নবী মোর নূরের খনি, নবী মোর পরশমণি, নবী মোর নূরের খনি, নবী নাম জপে যে জন সে তত জাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর হীরার খনি, নবী নাম জপে যে জন সে তত জাহানের ধনী, নিদানে আখিরাতে তরাতে পুলসিরাতে, নিদানে আখিরাতে তরাইতে পুলসিরাতে, নিদানে আখিরাতে তরাইতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার
সেই তরুণী নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী নবী মোর নূরে খোদা তার নূরে সকল পয়দা নবী মোর নূরে খোদা তার নূরে সকল পয়দা আদমের কলবেতে আদমের কলিবেতে তারি নূরের রোশনী নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী চাঁদ সূর্য গ্রহ তারা তারা নূরের ইশারা নইলে অন্ধকারে ডুবিত এই ধরনী নবী মোর পরশ মনি নবী মোর নূরের খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী মাতাল সে বলো সুবহানাল্লাহ ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাহিয়া ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাহিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল নারে তাকবীর নারে রিসালাত বাবা নাসিবুল খাপা জিন্দাবাদ এই খাপা বাবা কেবলে দেন গজল শুনে থামতে পারলেন না 20 টাকা দিয়েছে সুবহানাল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমাকে দিতে হবে না সুবহানাল্লাহ বললে হবে আর এমনি যদি পরে তো আসতে দেন না যদি থাকে নসিবে আস্তে আস্তে আসিবে জোরে বলেন সুবহানাল্লাহ কি বলছে কবি কি বলছে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান গাহিয়া ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধনী কারা ধনী ওরাই ধনী আল্লাহ বলেছেন যাদের কাছে নবী আছে তাদের কাছে সব আছে যাদের কাছে আমার নবী নাই ওর কাছে কিছুই নাই জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে এত বড় ইজ্জত আল্লাহ কোরআনে দিয়েছেন কোন নবী এই কোরআন পায়নি ইব্রাহিম খলিলুল্লাহ পায়নি ঈসা রুহুল্লাহ পায়নি মুসা কালিমুল্লাহ পায়নি আদম শফিউল্লাহ পায়নি হযরতে দাউদ খলিফাতুল্লাহ পায়নি কোন নবীর ভাগ্যে কোরআন জুটেনি আল্লাহ বলেন তাদের ভাগ্যে তাওরাত জাবুর ইনজিল ছিল কোরআন শরীফের মধ্যে আমি আল্লাহ নবীকে সব দিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ পূর্ণাঙ্গ জীবন দান করেছি দুনিয়াতে সবকিছু নবীর সভ্যতা এনে দিয়েছি কোরআন হচ্ছে আমার নবীর জ্ঞান এবং আদর্শ ও চরিত্র জোরে বলেন কোরআন পড়ে তেলাওয়াত করে না দেখে 30 পারা পড়লে হাফেজ হয় কেউ 15 পারার হাফেজ হয় কেউ 30 পারার হাফেজ হয় কোরআন পড়ে জ্ঞান লাভ করা যায় কোরআনে তাফসীর পড়ে মানে বোঝার পরে আরো মানুষকে বুঝাতে পারা যায় তারপরে আস্তে আস্তে পড়তে হয় আমদনামা পড়তে হয় তারপরে আপনার মিজান পড়তে হয় তারপরে নুহুমির পড়তে এমনি করতে করতে বাবা এমনি করতে করতে কাফিয়া মিসকাত সারে জামি তিরমিজি বুখারী পড়ে আপনার আলেম টাইটেল হয় মাওলানা টাইটেল হয় এমএম পাস করার পরে মুনতাজুল মুহাদ্দিসিন হয় আমার নবীকে কোরআন পড়ে হাফেজ টাইটেল নিতে হয়নি তাফসীর করে আমার নবীকে নবী টাইটেল নিতে হয়নি আমার নবীকে তিরমিজি শরীফ পড়ে মৌলভী টাইটেল নিতে হয়নি আল্লাহ বলেন নবী গো আপনি শিক্ষার ভান্ডার আপনি হচ্ছেন জ্ঞানের ভান্ডার আপনার কাছে ইউনিভার্সিটি হলো আপনার কাছে কোরআন তৈরি হলো যে কোরআন আপনি আগেই শিখেছেন আমি সেই কোরআনের টিচার স্বয়ং আল্লাহ কোরআনের টিচার আমার রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন আগেই শিখিয়ে দিয়েছেন আপনি পড়বেন 8 পাস করবেন মাধ্যমিকে যাবেন এবার মাধ্যমিকের পর আপনি আইএ বিএ ডব্লিউবিসিএস এম আপনি আরো এমএম আছে এমএম যেটা এলএলবি এমএ এলএলবি যদি পড়েন ডব্লিউবিসিএস পড়েন তো বিডিও হবেন এলএলবি যদি পড়েন তো উকিল জজ হবেন একটা লাইন আছে
WBCS পড়বেন তো ভিডিও হতে পারবেন, একটা লাইন আছে MBBS পড়বেন তো MBBS ডাক্তার হবেন, বিভিন্ন কোয়ালিটি আছে পড়ার। আমার আল্লাহ বলেন নবী গো তোমাকে এইরকম ডিগ্রি করার জন্য পড়তে হয়নি, আমি নবী তোমাকে সব জ্ঞানে কমপ্লিট নবী, পূর্ণাঙ্গ নবী করে পাঠিয়েছি। জোরে বলো। কোন মানুষের শিক্ষার জন্য নয়। নবীকে উম্মি বলা হারাম। যদি কোনো ব্যক্তি উম্মি বলে দেয়, নবীকে মূর্খ বলে দেয়, ওই রকম মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, এবং ওকে মৌলবী বলাও যাবে না। জোরে বলেন যাবে? যাবে না। আল্লাহ বলেন হে নবী আপনি যাহা জানতেন না তাহা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যা অঙ্ক জানতেন না সে অঙ্ক আমার সুখচাঁদ ভাই জানে, আর অজানা বলা চলবে? জোরে বলেন যা চলবে? বলা চলবে না, জাননেওয়ালা বলতে হবে, অজানা বলা হবে না। আল্লাহ বলেন হে নবী আপনি যাহা জানতেন না তাহা আমি জানিয়ে দিয়েছি। কোথায় দিয়েছি? ওখানে দিয়েছি। জোরে বলেন দুনিয়াতে নয় আসমানে জানিয়ে দিয়েছি, দুনিয়াতে নয় নবী গো, আপনাকে কমপ্লিট নবী করে জানিয়ে আমি পরিপূর্ণাঙ্গ করে প্রেরণ করলাম। জোরে বলেন দুনিয়াতে যাওয়ার পরে আপনাকে আমি শিক্ষা দেইনি, আপনার শিক্ষা চরিত্র নিয়ে মানবেরা হেদায়েত প্রাপ্ত হয়েছে, আপনার কলমা পড়ে নিয়েছে। জোরে বলেন নবী ইন্দারাতে বালতি ফেলেছেন, ইন্দারার দড়ি ছিঁড়ে গেছে বাবা, আহা ইহুদি এসে চর মেরে দিলেন, নবীজি আমার হাত দিয়ে দিল, আল্লাহর হুকুমে বালতি বিনা কাঁটায় উঠে এলো, ইহুদিকে দিয়ে দিল। ইহুদি আশ্চর্য হলো, এত খাল ইন্দারায় বালতি তোলার জন্য কাঁটার দরকার, দড়ির দরকার, ইনি কোন ব্যক্তি আমাকে বালতি এনে দেন? ওই বালতিটাই। বললে শুনুন শুনুন আপনি কে? বলে আমি কে, পরে খবর ওটা রাখবেন, তবে দয়া করে মাফ করে দেন, আপনার বালতি আমার হাত থেকে ছিঁড়ে পড়ে গেছিল, আমি খুব আল্লাহর দরবারে কাদা কাটা করেছি, মহান আল্লাহ আমার হাতে বালতি এনে দিয়েছেন। নবী গো নবী আমার দয়ার নাবি, নাবি গো আমার নাবি, নাবি গো আপনি আমার জীবনের জীবন, দয়ার নাবি, নাবি গো আপনি আমার প্রাণের মার প্রাণ, দয়ার নাবি, নাবি গো আপনি হচ্ছেন সাহিবে কোরআন, নবী গো তুমি আল্লাহর সাহিবে কোরআন। জোরে বলেন এ তো কাগজের কোরআন, এটা তো জিবরিল আমিনের মুখের আনা কোরআন, এটা তো আমার নবীর জ্ঞান। আল্লাহ বলে আমার স্বয়ং সাহিবে কোরআন মুস্তাফা। জোরে বলেন আমার রাসূলুল্লাহ এমন এক কোরআন, যে কোরআনের বিশ্লেষণ দিতে পারবে না বিশ্বের যত আলেম যদি এখন যায়, পৃথিবীর যদি সমস্ত অলি এক হয়ে যায়, সমস্ত ব্যক্তি এক হয়ে যদি কোরআনকে শেষ করতে যাই পারবে না। এই দরিয়ার মাঝি মাল্লা পার করার মালিক আমার রাসূলুল্লাহ। এই সমুদ্রে ডুব দেওয়ার মতো কারো ক্ষমতা নাই, আমি একজন তাকেই বানালছি ক্ষমতাশীল, তিনি হচ্ছেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সমুদ্রে কেউ পাড়ি দিতে পারবে না আমার নবী ছাড়া। কোরআন বলে আমি এমন এক সমুদ্র, আমার অন্তরাল দুই দিকে বহে, আমার কোনোদিন পাত্তা পাওয়া মুশকিল আছে, এই নদীর গভীরতা একমাত্র আমার রাসূলুল্লাহ ছাড়া কেউ পারবে না। কোরআন এমনি সমুদ্র যে আটলান্টিক মহাসাগর, ভারত, আরব সাগর সব শেষ করতে পারবেন তল পর্যন্ত, কিন্তু কোরআনের তল পে যেতে পারবেন না। জোরে বলেন আল্লাহ কোরআনে কি বলেছে? বিসমিল্লাহর প্রশংসাটা 19টা অক্ষরের যদি লিখতে লাগো, সারা সমুদ্রের পানি পৃথিবীকে জল করো, ডালপালাকে কেটে যদি কলম বানাও, তো লিখতে লিখতে আমার বিসমিল্লাহর প্রশংসা শেষ হবে না। জোরে বলেন নাবি অত সস্তা, 3 পাতার আলেম হই বলছে কি না হুম গেলাম, 500 গ্রাম মগজে ধরলিয়াছে সবু, আর আমার রাসূলুল্লাহ বলে তোর জ্ঞান তো দুনিয়ার জ্ঞান, তুই তো দুনিয়া দেখতে পাস, আমার আমি রাসূলুল্লাহ আসমান থেকে জমিন ফালাক ও মালাক সমস্ত পৃথিবীকে বসে বসে আমি মন্থন করি এবং দেখতে পাই। জোরে বলেন সামিন ইকরাম, আমি আপনাদের অমূল্য সময়কে কাটিয়ে দিব না। নতুন মেহমান ইনি আমাদের এখানে নতুন এসেছেন, ওই সিউড়া পাড়ের দিকে এসেছেন, কৈগড়াতে নতুন, তাই একটু জান ভরে শোনেন। খুব জ্ঞানী বক্তা, ইনি একজন কারি, মাওলানা সাবা কারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি কোরআনের কারি, তো সুবহানাল্লাহ। এমনি মধুর সুর,
এমন এককাল যে স্টেজের চেয়ারও ভেঙে পালাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমি ভাই আমার ভাইকে পেয়েছি কই গোড়ায়, স্বপ্ন ছিল আমার আনার, তাকে তো আমার খেপা বাবা এনেছে, তার লাগে লয়। আমি তো এনি টাইম আনতে পারি, আমার কথা ফেলতে পারবে? এনি টাইম কথাই বলতে পারবে না যে হ্যাঁ হুজুর যাবো, কবুল করিলে না। আমি ওনার কথা ফেলতে পারি, বহরমপুরের দাওয়াত দিলেই চলে যাই, বলেন সুবহানাল্লাহ। তো যাক, উনি আসছেন আপনাদের সামনে, বসে আছে, দেখেছেন সুবহানাল্লাহ, মনে হচ্ছে কোনো বিয়ে হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। নৌজওয়ান চেহারা চকচক করছে, আমার সমতুল্য।